ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছুই, বদলে যান অনেক মানুষও, যারা একসময় ছিলেন ক্ষমতার কেন্দ্রে, ভোগ করেছেন অগাধ সুযোগ সুবিধা। তারাই আবার নতুন বাস্তবতায় হয়ে ওঠেন ভিন্ন চরিত্রের অধিকারী। এমনই এক আলোচিত চরিত্র পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একসময়ের প্রতাপশালী এই পুলিশ কর্মকর্তা এখন আইনের মারপ্যাচে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। বাঁচার জন্য হয়েছেন রাজসাক্ষী, কিন্তু তার অতীত কর্মকাণ্ড কি এত সহজে মুছে ফেলা সম্ভব? চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সম্প্রতি আদালতে দিয়েছেন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলে তিনি বন্দুকের নল ঘুরিয়ে দিয়েছেন তার এক সময়ের রাজনৈতিক প্রভুদের দিকে। জবানবন্দিতে তিনি দাবি করেছেন আন্দোলন দমনে গুলি, হেলিকপ্টার থেকে গুলি এবং ব্ল্যাক রিডের মতো ভয়ঙ্কর সব সিদ্ধান্ত ছিল রাজনৈতিক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশেই নাকি পুলিশ সদস্যরা মারণাস্ত্র ব্যবহারে বাধ্য হয়েছিলেন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন বলেও তিনি আদালতকে জানান। কি অদ্ভুত দিকবাচি যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আওয়ামী লীগ সরকার বারবার পুরস্কৃত করেছে, সেই তিনি আজ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। ভুললে চলবে না, এই পুলিশ কর্মকর্তাকে প্রথমে র্যাবের মহাপরিচালক ও পরে আইজি বানিয়েছিল আওয়ামী লীগ সরকার। স্বাভাবিক অবসরের পর 2 দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। প্রথমে 1.5 বছর এবং পরে আরও 1 বছরের জন্য তাকে আইজিপি পদে রেখে দিয়েছিল তৎকালীন সরকার। অথচ পেশাগত সহকর্মীদের কাছে তিনি ছিলেন অতি সাদামাটা একজন কর্মকর্তা। আহামরি কোনো মেধা বা দক্ষতা নেই, এ কারণে চাকরি জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন খুবই কম। মাঠ পর্যায়ে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল নীলফামারী জেলার পুলিশ সুপার। এছাড়া আর কোনো ভালো কমান্ডিং পদে ছিলেন না। ময়মনসিংহ ও ঢাকা পুলিশ রেঞ্জের ডিআইজি ছিলেন অল্প কিছুদিন। তবে অদক্ষ ও অযোগ্য হলেও আওয়ামী লীগ সরকারের প্রতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছিল অগাধ আনুগত্য। সিনিয়রিটি অনুসারে পদোন্নতি পেয়েছেন মোটামুটি নিয়মিত। সেই সুবাদেই অতিরিক্ত আইজিপি হয়েছিলেন। একসময় দায়িত্ব পেয়েছিলেন অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে। তখন থেকে কপাল খুলতে থাকে তার। বহুল আলোচিত বেনজির আহমেদের পর র্যাবের মহাপরিচালক হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরপর পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি। সরকারের আস্থাভাজন না হলে এমনটা কি সম্ভব ছিল? শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের জন্য আদায় করে নিয়েছেন রাজনৈতিক সুবিধা। চৌধুরী আবদুল্লাহ আল মামুন আইজিপি থাকাকালেই অনুষ্ঠিত হয় 2024 সালের সংসদ নির্বাচন। ক্ষমতাসীনদের ইচ্ছা পূরণে করেছেন সবকিছু। বিনিময়ে নির্বাচনে নিজের ভাইয়ের জন্য আওয়ামী লীগের মনোনয়ন আদায় করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তার ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। যে ব্যক্তি সরকারের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিয়েছেন, নিজের চাকরির মেয়াদ বাড়িয়েছেন, ভাইয়ের জন্য রাজনৈতিক তদবির করেছেন, আজ তিনি সব দায় রাজনৈতিক নেতৃত্বের উপর চাপিয়ে নিজেকে সাধু সাজাতে চাইছেন। আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। বলছেন তিনি পরিস্থিতির শিকার। বিশ্লেষকরা বলছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুনের এই ভোল বদল আসলে ক্ষমতা বদলের সাথে সাথে সুবিধাবাদীদের চরিত্র বদলের এক নগ্ন উদাহরণ। যখন যে দল ক্ষমতায়, তাদের হয়ে কাজ করা
এবং ক্ষমতা থেকে বিদায় নিলে তাদের বিরুদ্ধেই খড়গহস্ত হওয়াই এদের ধর্ম। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া এক জিনিস, আর বাঁচার তাগিদে রাজসাক্ষী হয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন সেই ভিন্ন পথেরই যাত্রী।